বেসিক্যালি একটা খুব ইন্টারেস্টিং, আমি যখন গল্পটা প্রথমবার পড়েছিলাম, আমার কাছে যেরকম প্রাথমিকভাবে আমি যখন, যেহেতু আমরা টেক্সটেই পড়ছি প্রথম যখন, বা কেউ পড়ে শোনাচ্ছে, তো অডিও ফরম্যাট হচ্ছে, সেটা এঙ্গেজ করতে পারতে হবে। কমার্শিয়াল রিজনসগুলো বলছি, অবভিয়াসলি সংসার চালানোর জন্য কাজ করতে থাকতে হয়, তাছাড়া বলছি। সেখানে না আমার খুব মজার লেগেছে যে এক্সেপ্ট ফর আমার সাথে স্বস্তিকার ক্যারেক্টার, স্বস্তিকার সাথে গৌরবের ক্যারেক্টার নর্মালি একটা হেটারোসেক্সুয়াল লাভ ট্রায়াঙ্গেলে যেরকম থাকে, সেটা ছাড়াও আমার ক্যারেক্টারের সাথে গৌরবের ক্যারেক্টারের খুব ইন্টারেস্টিং কিছু ইন্টারাকশনস রয়েছে। এবং সেইখানেও এক একটা জায়গায় এই যে একটা পুশ অ্যান্ড পুল, যে এ ঠিক না ও ঠিক, বিভিন্ন সিনের মধ্যে দিয়ে কোথাও যেন এই এবস অ্যান্ড ফ্লোজ ঢেউয়ের মতো করে যাচ্ছে। আর যেটা খুব একটা সাধারণত আমরা সার্বিকভাবেই দেখা যায় না, বাংলা ন্যারেটিভে তো পপুলার ন্যারেটিভে খুব একটা দেখা যায় না। সো সাধারণত টু হিরো ওয়ান হিরোইন মানে হচ্ছে আমার সাথে ওর সিনস আছে, ওর সাথে আমার সিনস, বাট দেয়ার ওয়ার ডেজ যেদিনকে ওর সিন ছিল না, আমার আর ওর সিন ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ফান। আরেকটা কথা যেটা অভিমন্যু বললো, যেটা আমার মনে হয় আই রিয়েলি অ্যাগ্রি, সেটা হচ্ছে আমরা তিনজনই যখনই উই ওয়ার ডুইং একসঙ্গেও সিন করছি বা শুধু দুজনে, তারপরে অভিজিৎ যা বলে, যিনি পুলিশের অভিনয়, যিনি পুলিশের চরিত্রে যিনি অভিনয় করেছেন, ওয়ান্ডারফুল অ্যাক্টর, সকলেই আমরা উই আর কাইন্ড অফ ডিসকাসিং এভরি ওয়ানস পার্ট, উই আর ডিসকাসিং দ্য সিন। এরকম না যে আমি শুধু আমারটা ভাবছি, গৌরব শুধু গৌরবেরটা ভাবছি, স্বস্তিকা, সেটা প্রাথমিক দায়িত্ব, সেটা ভাবার পরে আচ্ছা তুই কি এটা করবি আমার মনে হচ্ছে, অবভিয়াসলি দের ইজ এ ওয়ে টু সে ইট। আমি যদি কাউকে গিয়ে বলি যে দিস ইজ হাউ ইউ ডু ইয়োর জব, সেটা খুব ডিসরেসপেক্টফুল, বাট স্বস্তিকাও আমাকে বলতে পারছে, গৌরব আমাকে বলতে পারছে, কখনো কখনো একটা কিছু দুজনে মিলে ভাবলাম এই তো এটা তাহলে মজা করা যায়। সো দ্যাট ক্যামরাডরি, দ্যাট কোলাবোরেশন, ওই সখ্য যেটা, সেটা সেটে যেহেতু উপস্থিত ছিল, তো ইট হ্যাজ বিন আ ভেরি ফান রাইড।